ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলা সংক্রমণের দিক থেকে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি খুলনায়। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি দ্রুত উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত প্রায় ১১,০০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা পুরো জুলাই মাসের ৯,২০০-র বেশি রোগীর চেয়েও বেশি। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৬,০০০ ছাড়িয়েছে। রাজধানী ঢাকায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হলেও ঢাকার বাইরে ৫ জেলা এখন বিশেষ ঝুঁকিতে। ঢাকার বাইরে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জেলায় আক্রান্ত হয়েছেন ১,৬০০ জনের বেশি এবং মারা গেছেন ১৪ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। সেখানে ১,৩৯১ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় পিরোজপুরে আক্রান্ত ১,২০০-র বেশি, মৃত্যু হয়েছে ১ জনের। এরপর ময়মনসিংহে আক্রান্ত ৯২৪ জন এবং মৃত্যু ৬ জনের। এদিকে ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরের আক্রান্ত ৭২০ জন হলেও সেখানে এখনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞদের মতে এবার ডেঙ্গু আর শুধু ঢাকা বা বড় শহর কেন্দ্রিক রোগ নয়। উপকূলীয় বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরে এডিস মশার লার্ভার উপস্থিতি বেশি পাওয়া গেছে। উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে মানুষ সারা বছর পাত্রে বৃষ্টির পানি সংরক্ষণ করেন। দীর্ঘ সময় পানি জমে থাকলে সেসব পাত্র এডিস মশার প্রজনন স্থল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে সংরক্ষিত পানিতে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করলে লার্ভা ধ্বংস করা সম্ভব। এদিকে গাজীপুর ও ময়মনসিংহে ঘনবসতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পানি জমে থাকা সংক্রমণ বাড়ার কারণ হতে পারে। আর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে ঝুঁকি বাড়ছে। কীটতত্ত্ববিদদের মতে নগরায়ন, প্লাস্টিকের ব্যবহার ও পানি সংরক্ষণের প্রবণতায় গ্রামেও এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। উচ্চ তাপমাত্রা, ঘন ঘন বৃষ্টি এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করছে। ফলে বর্ষা অব্যাহত থাকলে ঢাকার বাইরের এসব জেলায় ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। অরিত্র বাসু, কালবেলা।